হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে সকাল সকাল যেহেতু স্যাটারডে, তো তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়েছি। আর পীযূষ অফিসে বেরিয়ে গেছে, পীযূষের খাবার দাবার সমস্ত কিছু করে দিয়েছি। আর সকাল সকাল চান টান করে একদম টিপ টিপ করে একদম রেডি হয়ে গেছি। আর ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করি। আর সকাল সকাল পার্সেল চলে এসেছে, যাই পার্সেলটা নিয়ে আসি, কী এসছে সেটা আপনাদের সাথে দেখাবো, মানে শেয়ার করব। আর আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো নিয়ে চলে এলাম পার্সেলটা, কি আছে দেখি এর ভেতরে। মনে হয় লন্ড্রি ব্যাগই আছে, কারণ ওটাই অর্ডার দেওয়া ছিল। তো এটাই দেখি, খুলি। অনেকদিন ধরে কাঁচা ছিল, কিন্তু আয়রন করতে পারছিলাম না, তো তার জন্য এগুলোকে আমি আয়রন করে রেখে দিয়েছি। তো এখানেই আছে, পার্সেলটা যেহেতু চলে এসেছিলো তার জন্য এগুলোকে রাখতে পারিনি। আর এগুলোকে বিছানাটা বাগানোই আছে, ভালো করে আমি আরও খারাপ করে দিই। আর এগুলি খুলিয়ে দেবো, এই এসছে। বেশ ভালোই এসছে, চেন দেওয়া, অনেকগুলো জামা কাপড় রাখা যাবে, মানে ডেলিভারি যেগুলো আছে সেগুলো বেশ ভালোই রাখা যাবে। ভালোই আছে চেন দেওয়া, দুদিকে চেন দেওয়া আছে, একটা কেটে গেলে পরে আরেকটা কাজে লাগবে। এটাতে হ্যান্ডেলে দেওয়া আছে। আর এটা আপনারাও পারচেস করতে পারবেন, খুব একটা দাম বেশি না, 200 টাকা দাম মাত্র। তো খুবই মানে খুবই সুন্দর, আর প্রাইসটাও খুবই কম। আর এটা বাড়িতে রাখাও যাবে বেশ ভালো করে, সাজানো গোছানো তো থাকে না, জামা কাপড় মেনলি যেগুলো দেরি বেড়ে থাকে। তো চেন দেওয়া, যেমন করে খুশি করে আবার রেখে দিলেন, ব্যাস। মানে কেউ এলে প্রবলেম হবে না যে কোথায় রাখবো, কোথায় না বাগিয়ে রাখতে হবে, এরকম কিছু প্রবলেম হবে না। তো এটা আপনারা কিনতেই পারেন। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেটা কেমন লাগলো আপনাদের, আর কার কার বাড়িতে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জামাগুলো আয়রন করেছিলেন সেগুলো তো দেখালামই, তো আয়রন এক্সটেনশন কর্ড এগুলো সব পড়েই ছিল। তো এগুলোকে এবারে বাগিয়ে রেখে নিই। তো এক্সটেনশন কর্ডের তারটা তো অনেকটাই লম্বা, তো বাগাতে বাগাতে অনেক সময় লাগছিল। তো এবারে আয়রনটাকে খাপের মধ্যে রেখে দিলাম, যাতে বাগানো গোছানো ভালোই থাকে। আর এবারে চলে এলাম লাঞ্চের দিকে। তো লাঞ্চটা তো বানাতে তো বেশি সময় লাগে না, আজকে নিরামিষের দিন। তো ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম আর ডালটাও চাপিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, ডালটা যেহেতু নিরামিষের দিন সেহেতু ছোলার ডাল আর অড়হর ডাল দিয়েই করেছিলাম, সব সবজি দিয়ে। বাড়িতে যা যা ছিল, বিনস, গাজর, ঝিঙে, শিম, আলু সব কিছু দিয়ে। এটাই তো জীবন না, ঘুরতে আসা, বেড়াতে আসা। তো দেখো কোন দিকে চলছো, তুমি বুঝতে পারছো? যেদিকে যাচ্ছে চলুক না, উফ গাড়ি তো ঠিক যাবে, আমি হাঁটছি তো ঠিকই হাঁটছি। অন্য জায়গায় ভর্তি হবে, এখানে হয় না, ওখানে হয় না, সেখানে হয় না। এবারে রাতবেলার জন্য বানিয়ে নিয়েছিলাম রুটি। আর রুটিটাকে একটু ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, শীতকালের দিন বলে কথা। আর মটরশুঁটি, আলু আর টমেটো দিয়ে করেছিলাম রাত্রেবেলার তরকারি, আগেই করে রেখে নিয়ে পরেই গেছিলাম বাইরে। আর সাথে নিয়েছি জিলেপি। তো জিলেপিটা দেখুন, আমার তো দারুণ লাগে এই জিলেপি খেতে, উফ মারাত্মক লাগে আমার। তো বাইরে গেলে আমি মাঝে মাঝে পীযূষকে বলেছি জিলিপি আনতে, বা আমিও যখন যাই তখনও নিয়ে আসি, পীযূষের সাথেই যখন যাই। তো এবারে আমি আর পীযূষ ডিনারটা সেরে ফেলি। তো রুটিগুলো গরম গরম তরকারির সাথে ঘি দিয়ে রুটি বেশ ভালোই লাগে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।